চলো আজকে তোমাদের সঙ্গে আমি আমলকির রেসিপি শেয়ার করি। ঘরে কদিন ধরে আমলকিগুলো আছে, শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম চলো তোমাদের জন্য সে হজমি আমলকি যেটা হয় সেটা বানাবো। তো চলো দেখো কিভাবে বানাচ্ছি, দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে, তাই না? আর উপর থেকেই বা কি ছড়াচ্ছি, চলো সব কিছুই বলবো। দেখো প্রথমে কিছু আমলকি নিয়ে নিয়েছি। হুম আমলকিগুলো একটু শুকিয়ে গিয়েছে কিন্তু ফ্রেশ হলে ভালো হয়। তো যাই হোক, আমার কদিন ধরে বাড়িতে ছিল। এবার আমলকিগুলোকে আমি প্রথমে স্টিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে একটা কথা আছে, শেষে আমি বলছি, তারা আগে সব কিছু বলে নিই যে আমলকি কী করে ব্যবহার করবে, তবে আমলকির স্বাদটা ঠিক থাকবে বা মানে ইয়ে করবে, সব কিছু আমি ডিটেলস বলবো। আগে আমি রেসিপিটা বলে নিই, প্রথমে ভুলে যাবো। এই যে দেখো, আমলকিগুলো প্রথমে এরকম করে স্টিম দিয়ে নিচ্ছি। মানে সেদ্ধ করলে হবে না, এরকম করে স্টিম দিয়ে এরকম করে ছাড়িয়ে নিতে হবে, বীজগুলোকে বার করে নিতে হবে। আমি এখানে মানে কোয়া কোয়া করে ছাড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা গ্রেটও করে নিতে পারো ওই ভাপানোর পর, বা পেস্টও করে নিতে পারো। এবার আমি ফ্রাই প্যানে সামান্য একটু মতো, মানে ওই হাফ চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি, তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো। দিয়ে হালকা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি, দেখে নাও। খুব বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভাজলে হবে। হ্যাঁ, কারণ এগুলো কিন্তু মানে কী বলবো, ভাপানো আছে তো, মানে সফটই হয়ে গিয়েছে, খুব একটা ইয়ে নেই। এবার দেখো একটু সামান্য মতো গোলমরিচ, গোটা গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি। এই যে দেখো, খুব বেশি কিন্তু নিইনি, মোটামুটি ধরো 10-12টা মতো আছে। ওই গোলমরিচগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি, তাকে দেখো আর একটু ভেজে নিচ্ছি এটাকে। খুব বেশি কিন্তু যে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, আম-টাম যেমন ভাজো সেরকম কিন্তু করার দরকার নেই। এবার দেখো গোলমরিচটা গুঁড়ো হয়ে যাওয়ার পর এখানে আমি 4টি জোয়ান নিয়েছি। জোয়ানটাকেও আমি গুঁড়ো করে নিচ্ছি, মানে মানে গুঁড়ো মানে একটু ভাঙা ভাঙা মতো করে নিচ্ছি। তাহলে কী হবে, একটু বেশ মানে কী বলবো, গোটা জোয়ানের থেকে দেখবে একটু ঝাল ঝাল ভাবটা আসবে। আর তোমরা চাইলে এটা ওই জোয়ানটাকে তোমরা গুঁড়ো মানে এই কাঁচার জায়গায় ভেজেও, মানে একটু কী বলবো, মানে তাওয়াতে নেড়ে চেড়ে নিয়েও করে নিতে পারো, কিন্তু তার থেকে আমি বলবো কাঁচাটা দিলে বেশি ভালো হয়, কারণ কাঁচাটা দিলে কিন্তু হজমটা আরও বেশি ভালো হবে, ঠিক আছে? মানে এমনি কাঠখোলাতে ভাজলে কিন্তু অতটা হজম কিন্তু হবে না, মানে কম হয় তুলনামূলক। তো ওইগুলো দিয়ে দেখো, ওই গোলমরিচটা আর ওই জোয়ানটা কিন্তু ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে গুড় দিচ্ছি, তোমরা চাইলে এখানে মানে তোমার এখন আমি গুড় দিচ্ছি, পরে আমি চিনি দেবো একটু। কিন্তু তোমরা চাইলে কিন্তু তোমরা মানে পুরোটা গুড়ের উপরে, পুরো গুড়ের উপরেও করতে পারো, বা পুরো চিনির উপরেও করতে পারো, সেটা তোমাদের মানে ব্যাপার। আমি যেহেতু এটা ধরো হেলদিভাবে করছি বা হজমের ইয়েতে, তাই গুড়টা কিন্তু বেশি কাজে লাগবে, ঠিক আছে? কারণ জানো ভালো করে, গুড়টা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো। এবার দিলাম বিট নুন, ঠিক আছে? বিট নুনটাও হজম করাবে। আর এটা দিলাম খানিকটা সিন্দুক নুন। আমি এরকমভাবে করি, দেখবে একবার করে মানে খাবে, দেখবে খুব সুন্দর হজমও হবে। হ্যাঁ, আর এই যে দেখো একটু দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি। দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এই যে দেখো, এরকম করে মিক্স করে নেবো। তবে কিন্তু আগেই বলি, আমি এরকম কোয়া কোয়া রেখেছি এই জন্যই যে ভেতরটা একটু বেশ কষা কষা ভাব থাকবে, আর বাইরের বেশ চাটনির মতো একটু, মানে কী বলবো, আচারের মতো বেশ ইয়েটা, ওই যে গ্রেভিটা হবে। ওই জন্য আমি এরকম রেখেছি। তোমাদের যদি মনে হয় যে না, কষা কষা ভাব আমাদের ভাল লাগে না ভেতরটা, তো তোমরা চাইলে এটা গ্রেটও করে নিতে পারো বা পেস্ট করে নিতে পারো, সেটা তোমাদের মানে যেমন ইচ্ছা হবে করে নিতে পারো। কিন্তু ওপরে মানে এই যে চাটনির মতো যে জিনিসটা এসছে না, এটার জন্য আমি ওই যে ভেতরগুলো একটু কষা কষা আর ওপরটা একটু ইয়ে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার যার যেটা মনে হবে সে সেটা করে নিতে পারো, মানে গ্রেডও করতে পারো বা বেটেও মানে পেস্টও করে নিতে পারো, বা এরকম আমার মতো কোয়া কোয়াও রাখতে পারো। কোয়া রাখলে ভেতরটা একটু কষা কষা থাকবে, বাইরেটাতে কিন্তু চাটনিটাতে বেশ খুব সুন্দর লাগবে। এবার দেখো অল্প সামান্য কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব বেশি কিন্তু দিইনি, যেহেতু গুড়টা আমি অনেকটা দিয়েছি। এবার দেখো কি সুন্দরভাবে ফুটে এসছে, কিছুক্ষণ ঢাকা দিলেই এরকমভাবে ফুটে আসবে। এই যে এরকম অবস্থায় কিন্তু আমি তুলে নিচ্ছি, কারণ আমার এটা কিন্তু বসে যাবে আরও। আর আমার চ্যানেলটাকে কেমন লাগলো সেটা জানাবে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর তোমরা যদি অন্য কোনো প্রসেস জানো তো আমাকে জানাবে। এই যে এখানে দেখো গোলমরিচের জোয়ানটা আমি আবার ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। খুব সুন্দরভাবে হজম হয়, বাড়িতে বানিও। কেমনভাবে হজম হচ্ছে সব কিছু জানাবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। যদি এর থেকেও ভালো কেউ কিছু জানো তো বলবে, আর যদি কী লাগলো না লাগলো সব কিছু জানাবে, আর চ্যানেলটাকে শেয়ার করো।